দেশ থেকে ২০০ কোটি টাকার বেশি পাচার করেছে এমন ৪২টি প্রতিষ্ঠান শনাক্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU জানাচ্ছে যে পাচারের গন্তব্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ, যা উদ্ধারে ব্যবস্থা নিতে ৮টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিগত আওয়ামী সরকারের আমলে ঋণের নামে ব্যাংক খাত থেকে ২৩৪ বিলিয়ন ডলারের বেশি বিদেশে পাচার হয়। এর মধ্যে প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলারই পাচার করে হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপ, যাদের অর্থ ফেরাতে কাজ করছে সরকার। এর বাইরেও ৪২ প্রতিষ্ঠানের অর্থ পাচারের সন্ধান পেয়েছে BFIU। প্রতিবেদন অনুযায়ী ২০০ কোটি টাকার বেশি পাচার করেছে এমন ৪২ প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে, যার সাথে জড়িত রয়েছে ৩৮ ব্যাংক। আর পাচার হওয়া অর্থের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, বেলজিয়াম, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, হংকং, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এবং এই চুক্তির একটি বৈশিষ্ট্য হলো যে এই প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে কোনো পারিশ্রমিক গ্রহণ করবে না, কিন্তু তারা যদি পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সক্ষম হয় তখন একটি আনুপাতিক একটা রেশিও তাদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে আনুপাতিক হারে তার একটি অংশ সেই প্রতিষ্ঠানগুলো গ্রহণ করবে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পাচার হওয়া বিপুল এই অর্থ উদ্ধারে ৮ আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও ফার্মের সাথে $২৫০ কোটি ফেরত আনার চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব বিষয়ে ব্যবস্থাপনা পরিচালকদের ডেকে অবহিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। এই উদ্যোগ সফল হলে পাচারকারীর জন্য একটি শক্ত বার্তা যাবে, যা ভবিষ্যতে অর্থ পাচার ঠেকাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। ওদের অ্যাসেট যেগুলো বিল্ড আপ করেছে বা বানিয়েছে সেগুলো যাতে ফ্রোজেন করা যায়, এটা হচ্ছে এই মিটিংটার আমাদের উদ্দেশ্য ছিল। আগামীতে কেউ যেন আবার ওই চিন্তা না করে টাকা বাইরে নিয়ে যেতে পারলে কোনো সমস্যা নেই, আমি টাকাটা বাইরে নিয়ে আমি অ্যাসেট বিল্ড আপ করি, সেই সুযোগ আমাকে দিতে চাচ্ছে না। এদের মধ্যে এক ধরনের সীমারেখা টানা সম্ভব, যে নতুন করে খুব বেশি মানুষ উৎসাহিত নাও হতে পারেন, কিন্তু এই উদ্যোগ যদি সফল না হয় তাহলে কিন্তু এটা অনেকের জন্য আবার উদাহরণ সৃষ্টি হতে পারে যে একটা সময় সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেই উদ্যোগগুলো সফল হয়নি। তবে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা সীমিত বলেও মনে করেন এই বিশ্লেষকরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।